আমি জীবনে কোনোদিন টেলিভিশনে আমার এলাকার কোনো এমপিকে আমি সংসদে পার্লামেন্টে কথা বলতে দেখিনি। আপনারা দেখেছেন কোনোদিন? টেলিভিশনে কোনোদিন সংসদ সদস্যকে আমি কথা বলতে দেখিনি। এবং যেই দিন আমি প্রথম সংসদে গেলাম, আমাকে অন্যান্য সিনিয়র এমপিরা বলল যে প্রথম দিন সংসদে কোনো জুনিয়র এমপিকে কথা বলতে স্পিকার দেয় না। আমি তো চলন বিলের পা ফাটা সন্তান, আমি তো নাসর বান্দা। আমার চলন বিলে কৃষক বাবারা, আমার চলন বিলে কৃষক চাচারা, আমার চলন বিলের মায়েরা, তারা যেভাবে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা রক্ত ঘাম শ্রম দিয়ে এই সোনার চলন বিলের মাটিতে সোনার ফসল ফলায়, আমি তো তাদেরই সন্তান। আমি কি ছেড়ে দিতে পারি? আমি তো নাসর বান্দা, আমি কথা বলবোই। আমাদের এই যে সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি, উনি তখন মহান জাতীয় সংসদের স্পিকার ছিলেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, আপনারা সবাই চিনেন, আমাদের খুব প্রিয় মানুষ। আমি যেরকম চলন বিলের সন্তান, উনি সেরকম কিশোরগঞ্জ হাওড়ের সন্তান। আমাদের আবহাওয়া, প্রকৃতি, মাটি একই ধরনের আর কি, এরকমই বিল আর পানি। আমি হাত তুলে 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করে একটা হাত যখন তুলে ব্যথা হয়ে গেছে, তখন আরেকটা হাত, এই হাতকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ধরেছিলাম। সর্বশেষ মাননীয় স্পিকার আমাকে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনি এত কষ্ট করছেন, একটা হাত তুলে আসেন, ব্যথা হয়ে গেছে, আরেকটা হাত দিয়ে আবার ওই হাত ধরে আসেন, আপনাকে আমি কথা বলতে দিব। এবং জীবনের প্রথম দিন সংসদে গিয়ে সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে আমি সেই দিন কথা বলার সুযোগ করে নিয়েছিলাম। এবং জীবনের প্রথম সংসদে যে আমি দাবি তুলেছিলাম, সেই দাবি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই সিংড়ার প্রাণের দাবি, সিংড়া বারুয়া 16 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করে দেওয়ার দাবি। জননেত্রী শেখ হাসিনা আমাকে পরামর্শ দিলেন যে এই চলন বিলে জীববৈচিত্র্য যাতে রক্ষা হয়, মাছের যাতে চাষ বিঘ্নিত না হয় এবং পানির চলাচল যাতে ব্যাহত না হয়, সেই কারণে উনি বললেন যে যেইটুকু নিচু এলাকা আছে সেই 8 কিলোমিটার সাবমার্সিবল করো আর বাকিটুকু উঁচু রাস্তা করো, যাতে করে বর্ষার সময় নৌকা চলতে পারে, মাছ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, আবার শুষ্ক মৌসুমে আমরা এখান থেকে গাড়ি, মোটরসাইকেল, যানবাহন চালাতে পারি। আজকে সেই রাস্তা আমাদের চলন বিলে লাইফ লাইনে পরিণত হয়েছে।